ইয়েমেনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি আর যুক্তরাষ্ট্রের মধ্যেকার সমঝোতা কি বিনাশ হয়ে গেল? তারা পরস্পর একে অপরকে আক্রমণ করবে না বলে সমঝোতায় পৌঁছেছিল। ঘটনা হচ্ছে ইসরায়েলে কয়েকদিন পরপরই ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছোড়ে হুথি। তবে এবার জেরুজালেমে মার্কিন বাহিনীর দিকে তাক করে হুথি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। ফলে বাধ্য হয়ে মার্কিন বাহিনী নিরাপদ আশ্রয়ে যায় এবং হুথির এই আক্রমণের কারণে আকাশ হামলা সতর্কতার সাইরেন বাজাতে হয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষকে। গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সেটাই বলছে। এটি বলছে মার্কিন বাহিনী ইসরায়েলে গিয়েছিল যুক্তরাষ্ট্রের 249তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের আল কুদস এলাকা এবং রেমন বিমানবন্দর। এদিকে বরাবরের মতোই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে তারা হুথির হামলার প্রতিহত করেছে। হুথির সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন ফিলিস্তিন 2 ক্যাটাগরির একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংবলিত তাদের হামলা সফল হয়েছে। হুথির হামলার কারণে আল কুদস এলাকার ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও আশ্রয়কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হন। সারি আরও জানিয়েছেন তাদের 3টি ড্রোন ইসরায়েলের রেমন বিমানবন্দর এবং আল রাশাস এলাকায় সফলভাবে ছুটে গেছে। আবারও তিনি জানান গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না ওঠানো পর্যন্ত ইয়েমেন তার সমর্থনমূলক অভিযান অব্যাহত রাখবে। ইয়াহিয়া সারি বলেন তাদের সামরিক অভিযান আরও জোরদার করা হবে। তারা গাজার প্রতি সমর্থন থেকে কোনোভাবেই নিজেদেরকে সরাবে না, ফলাফল যাই হোক না কেন। সারি জোর দিয়ে বলেন হুথি সব এয়ারলাইনকে সতর্ক করছে অধিকৃত ফিলিস্তিনের বিমানবন্দরগুলো এখন আর নিরাপদ নয় এবং ধারাবাহিকভাবে টার্গেট করা হবে। আইডিএফ জানিয়েছে সুনির্দিষ্টভাবে জেরুজালেম, পশ্চিম তীর এবং মৃত সাগর এলাকায় সাইরেন বাজাতে হয়েছিল। তারা এও জানায় গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর থেকে ইসরায়েলে এ পর্যন্ত 81টি ক্ষেপণাস্ত্র ও 35টি ড্রোন ছোড়ে হুথি। গত 7 সেপ্টেম্বরও ইসরায়েলে ব্যাপক ড্রোন হামলা চালায় হুথি। এক বিবৃতিতে ইয়াহিয়া সারি তখন জানান তারা রেমন ও বেন গুরিয়ন বিমানবন্দর সহ নেগেভ, আশকেলন ও আশদোদ এলাকার সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালায়। সারি দাবি করেন হামলাগুলো সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর ফলে একটি বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয় ইসরায়েলি কর্তৃপক্ষ। তিনি আরও দাবি করেন ইসরায়েলি ও আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলোর গতিরোধে ব্যর্থ হয়। ইয়াহিয়া সারি বলেন আমরা আপনাদের দেখাবো যে আপনাদের নেতৃত্ব আপনাদের ভুল আশ্বাস দিয়ে প্রতারিত করছে। আমাদের হাতে এমন সামর্থ্য আছে যা প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।